Happy birthday, happy একটা থালায় তিনজনে খাচ্ছে। আমরা এসেই আগে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সব খাবার দাবার দিয়ে গেছে, যেহেতু বাচ্চারা খাবে। দেখে যা, বাবাই বললো একটু দেখো ওয়াশরুমে কি আছে, তুই একটু দেখে নে আগে, তারপর আমি বন্ধুদের দেখাবো। এই হলো অ্যাকোয়া মেরিনা ড্রাইভিং ইন বিচ রিসর্ট। সো আমরা এখন আছি মন্দারমণি, জাস্ট এই হোটেলে ইন করছি, আর বৃষ্টিটা দেখো ভাই, ওয়েদারটা জানি না কতদূর কি হবে। চলো ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকে আবার লোকজন সবকিছু দেখায়। চলো এখন আমরা এই হোটেলে ঢুকছি, আর আমাদের লোকজন সব দেখে নাও। এখানে আছে ছোট্ট একটা পরী, যার সাথে আমরা এই প্রথমবার দেখা হচ্ছে। রিশা, রিশা, প্রীতি, পূজা। ছাতার ব্যাগটা কই? এই তো ছাতা, এই তো আমাদের ছাতার ব্যাগটা, আমাদের ব্যাগটা ছাতাটা ঢুকিয়েছিলে, দেখে নাও। চলুন দেখে। এটা রাজদীপ, ওরা বসুক, আমরা দেখিনি রুমটা। এটা শান্তনু, আর দুজন কই দেখা, ও আর দুটো এই যে এখানে দাঁড়াও মামা। সুসুড়ি এন্ড গুড়গুড়ি, কেমন লাগছে আগে বল, সুইমিং পুলটা দেখে কেমন লাগছে? ও ভিতরে কিছু আছে, আমি বলছি পুল দেখে কেমন লাগছে দুজনের? ও মানে সুসুড়ি এই পুলে আগে নেমেছে? যা মিস, মিস এখন কোন দিকে? ওই দিকেই তো মনে হয় নিয়েছে। এসো সুহানি। তো হাই বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আপাতত আমরা হোটেলে ইন করে গেছি, আগের ব্লগেই দেখেছো, পুরো ঘুরছি শুধু কোথায় একটু হোটেল ভালো পাবো বলে, কিন্তু পাইনি। সেগুলোতে আজকের দিনটাই শুধু দিচ্ছিল, তারপর আরেক দিনের দিচ্ছিল না। আর হোটেলগুলো সেরকম পছন্দ হচ্ছে না, আবার সব বিচে থাকবে প্লাস সুইমিং পুলও চাই। এই রিকোয়ারমেন্ট পুরো করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা আমরা শুধু মন্দারমণির এ মাথা থেকে ও মাথা ঘুরলাম, যে একটা ভালো হোটেলের জন্য। আর প্রাইসটাও তো দেখতে হবে এখন। তো আপাতত এখন আমরা এই হোটেলটাতে আছি। এখানে তোমার রুম নিল 4600 করে আর নাইট, ডে নাইট। তো যাই হোক, আপাতত এখন ওর হোটেলে রুম জানি না কোন রুমে, জাস্ট ঢুকেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখান থেকে আমরা এইদিকে চলে এলাম, এগুলো কটেজ, তোমাদেরকে দেখাবো। এই সাইডটা আলাদা, এটা কি পরপর 3টে আমাদেরই? হোলি বাবালে, এই একটা, এই একটা, আর একটা ওই পাশে। ও আর এই হলো, তোমাদেরকে আবার দেখাচ্ছি, আগে রুমটা এন্ট্রি করি। এই মহিলা এখনো আমাদের কারোর সাথে পরিচয় করেনি, ওই জন্য ওকে পটানোর সিজন চলছে। চলো চলো, জেঠু, ওটা জেঠু। তা আমাদের রুম তো এই দিয়ে দিয়েছে, এখানে একটা, এখানে একটা, ওই পাশটাতে একটা, মানে এই পাশেরটাতেই। দেখো কোনটা ছেড়ে কোনটা নিল। হাই রে, তুই এটা নিলি চকলেট আর অপশনের মধ্যে, এটা ভালো লাগলো। আস্তে আস্তে যা, প্রীতি ভিজবে, ওকে একটু অন্যদের মাথায় দিয়ে নে। এই কি খাবে একটু অর্ডার দিয়ে দাও না বাবাই। জুতোগুলো না বাইরে খোলো, নাহলে পুরো ঘর প্যাচপ্যাচে হয়ে যাবে। ওকে, তো চলো, এই হলো আমাদের রুম। পুরো রুমের ট্যুরটা তোমাদের দিচ্ছি। তার আগে এখানে পূজারা ঢুকে গেছে, আমার মেয়ে শ্বশুরির পাশে থাকবে, ওই জন্য আমরা এটাতে যাব। চলো বাবাই এসো না,
চলো ওভারঅল রুমটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। ঘুরতে যেমন জায়গাতেই যাও না কেন, রুমটা ঠিকঠাক না হলে একদমই মানে ভালো লাগে না। তো এত হোটেলে এত রুম দেখে দেখে আমার বর এটা প্রথমে দেখে গেছিল, তারপর লাস্টে এটা চোখে দেখার পরে ওর আর কিছু চোখে লাগছে না, শেষমেশ ও আবার এখানেই আমাদেরকে টেনে টেনে নিয়ে আসলো। হোক না বেশি ভাড়া, তবু আমি এখানেই থাকবো দুদিন, বুঝেছো? এটা বিয়াল। তো যাই হোক, চলো একটু দেখিয়ে দিই। এখান দিয়ে তো এন্ট্রি করলাম, এখানে আছে একটা সুন্দর সোফা, এখানে একটা টি টেবিল, বেড টেবিল আছে পাশে, এখানে বিছানা, এটা একটা টিভি, দাঁড়াও বাথরুমে দেখছি কি আছে। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, যার সামনে দাঁড়িয়ে সাজবো কিনা জানি না, তবে দাঁড়াতে হবে। এখানে যেমন থাকে ইলেকট্রিক কেটেল, চা, চিনি, দুধ, কফি সব কিছু আছে। এখানে গ্লাস, এখানে জল এখনো নেই। এখানে আছে ওয়ার্ড্রপ, সাইডে এখানে আর একটা আছে সাইড টেবিল, এখানে একটা টি টেবিলও আছে। চলো ব্যাগটা রেখে দেখে যা, বাবাই বললো একটু দেখো ওয়াশরুমে কি আছে, তুই একটু দেখে নে আগে, তারপর আমি বন্ধুদের দেখাবো। দেখেছিস পয়সা পয়সা আছে ওর ভেতরে। তো চলো, প্রথমবার কোনো এরকম হোটেল রুমে দেখতে পাচ্ছি যে বাথটাব আছে। এই যে এই বাথটাবে শুয়ে স্নান হবে না সুইমিং পুলে হবে এখনো বোঝা যাচ্ছে না। এখানে একটা বাস্কেট আছে যেটাতে সব বাথরুমের কিট দেওয়া আছে, সাবান, ব্রাশ, কোম, চিরুনিও আছে ভাই। এই দেখো, এই চিরুনিগুলো মনে হয় কমন, জানো তো? আমি যখন পিয়ারলেসে মেয়ে হওয়ার সময় ভর্তি ছিলাম তখন এই সেম দেখতে চিরুনি দিত। এইগুলো মনে হয় কমনই, কোথাও চিরুনি দিলে মনে হয় এরকমই দেয়। তারপর এখানে আছে সোপ, এটা কি বডি ওয়াশ, বাপরে এটা কি লেখা, বাবেল বাথ, এটা শ্যাম্পু, এটা স্কিন লোশন, এটা কি বুঝতে পারছি না, যদিও বা বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? সোপ, এটাও সোপ, এটাও সোপ, ও এটা টয়লেট সোপ। তো যাই হোক, ফুল অফ বাস্কেট। ওই তুমি কি খাচ্ছ? বিরিয়ানি খাবে এখন? হ্যাঁ, না ভাত আর মাংস খাবে? ওরা কি নিচ্ছে? ওই মেনু কার্ডটা ও তো রাজদীপ পে করছে তো। তো চলো, এখন সামনেই বিচ, পিছনে আমরা, সবটাই দেখাবো। তো যাই হোক, যেটা দেখতে আসা সেটাই তো তোমাদের দেখানো হলো না। চলো এই আমার ক্যামেরা থেকে দেখা যাক কতটা দেখা যায়। হ্যাঁ চলো। আই লাভ মন্দারমণি লেখা, মেবি এই দেখো, দেখ। আচ্ছা এই ফোনটা আমায় দিয়ে দাও, ওটা আমার দিতে হবে না। এটা দেখো কত দূর। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বুঝুন করে পুরো খুলছি, নেমে যাব। ওই খিদে পেয়েছে। ও এখানে একটা মিনি ফ্রিজও আছে। বাথরুমটা দেখেছিস? বাথটাবে নামবি না সুইমিং পুলে নামবি, সবই তো অপশন পেয়ে গেলি। এই সময় এখন তোর এক্সাম হচ্ছে। আচ্ছা তোর যে আজকে সুয়ানি, আজকে ফ্রাইডে আর সুয়ানির আজকে ডিকটেশন আছে, ডিকটেশন না দিয়ে ঘুরতে এসছে, তোর কেমন লাগছে? তোর একবারও মনে হয়েছে যে ডিকটেশন আছে আজকে? হয়নি না? তা কেন হবে? ওখানেই রাখো, যাও ওখানেই রাখো, ওখানেই রাখো, ট্রলিটা ভিজে গেছে। আমাদের কটেজ হলো এখানে, এ একটা রুম, এ একটা রুম আর ওই একটা রুম। ছেলেরা সবাই খাবার টাবার অর্ডার দিতে গেছে, আর আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে। দেখো এগুলোও খুব সুন্দর সুন্দর রুমটা। এই বৃষ্টি পড়ছে সুহানি, চল এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো মাম্মাম, এই দিক দিয়ে এসো। আমার আছে একটা, মানে কস্টিউম ঠিক না। এই চলটা কি সুন্দর। না না এখন বৃষ্টির জলে নয়,
এই দেখো এখানে দাঁড়াও, ফটো তুলে দিই। আই লাভ মন্দারমণি। দাঁড়াও দাঁড়াও, যাও সুহানি, দাঁড়াও সামনে। উঠছো কেন সুহানি? নিচে নামো, নিচে নামো। বনু স্লিপ কে পড়বে, ভালো হবে মা। নাও সরে এসো কাছাকাছি। দুজনে ওই জামাটা পরলে বেশি ভালো লাগতো। দাঁড়াও, যাবো তো, আমিও যাব। আর সামনে সাগর, অথই সাগর। এই যে তো আমাদের হোটেলের এখান দিয়েই নামা যাবে। এই তো এখান দিয়েই নামা যাবে। এই দেখো, ইয়ে আমরা বিচে চলে এসেছি। আমার র্যাবিট কেমন হাসছে দুটো দাঁত বের করে। হ্যাঁ তো আমরা তো এখান দিয়ে ওপারে যেতেই পারবো। খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে যাব, ঠিক আছে মা? দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ, চলো ওখানে বসি, চলো আস্তে, চলো সুশ্রুরি জল দেখে আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমরা এসেই আগে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। সব খাবার দাবার দিয়ে গেছে, যেহেতু বাচ্চারা খাবে। তাও অনেকক্ষণ পর দিল। ওরা সব সেই ওখানে আসছে, আমরা এখানে অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে। একজন বল, নাহলে দুজনের কথাই রিলে হয়ে যাবে। জানি না। এখানে দুটো রাইস আছে, এখানে চিলি চিকেন, এখানে আছে চিকেন কষা। দাঁড়াও মাম্মাম, দাঁড়াও দাঁড়াও। এখানে আছে ফ্রাইড রাইস, এটা পিস পোলাও, ভেজ পোলাও। আর এখানে আছে চিকেনের আরেকটা হান্ডি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা স্পেশাল পূজার রিকোয়ারমেন্ট, আজকে পূজার বার্থডে বলে। আর এখানে আছে, ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে পূজা। দাঁড়াও দাঁড়াও। আর এখানে আছে বাচ্চাদের জন্য, দুটো বাচ্চার জন্য একদম হালকা মাছের ঝোল, যেটা এই বাচ্চা নয়, এই বাচ্চাটার জন্য। এসো, তোমার ফিশ আ গেই, ফিশ ফিশ শোনা গেছে। ও এখানে নানও আছে। হ্যাঁ নান, গুড়গুড়ি গুড়গুড়ি বলেছে না নান খাবে। যেখানে না বাটার দেয়নি, বাটার নান মনে হয় বলেনি, এমনি নান দিয়েছে। নাও নাও রুটিটা নাও। ও কারোর সাথে কথা বলছে না, ওই জন্য বাবা একটু ওকে করছে। শান্তনু করছে হেভি কিনেছো তুমি এই ড্রেসটা, কিন্তু বড়। মা এই পোলাওটা খুলে দাও না। এবার গান করছে, এবারে গান করছে। এই ফোন বাজছে। এই যে ছোট কাকু, সি কাকু, সিদি। ভাতটা কি দিয়ে খাবে? এখানে কেক পাওয়া যাবে না? আগে মনে করলো ওটা তো রাতে হবে। এ বাবাই বাবাই ব্যাগে স্লাইস কেক আছে। আরে ওটা কাটা। আমাদের সোনারপুরে আসবি, এখন সোনারপুরে কটা কেকের দোকান খুলেছে জানিস না? সোনারপুরে ওই লেভিস প্লেয়ারের কেক খেতে ভাই হেভি খেতে। ওটা খুলেছে, একটা থালায় তিনজনে খাচ্ছে। ওই দেখ প্রীতি, ওই দেখ এ প্রীতি সরিয়ে দেখছে। কিন্তু পুলের একটা টাইম ছিল কতক্ষণ বেশ। ও তিনজন মাথা এক জায়গায় করে খাচ্ছে। এদিকে তাকা আগে। ওই এই দেখো, এদিকে 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 তাকাও, পোজ দাও পোজ দাও। আমি ধরবো না, তুমি এটা ধরো, এটা ধরো, এটা ধরো। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে একটা তোলো।
না গুরুবার ওটা পকেটে এই বাবা করছে আবার কালকে ভিডিওর সামনে ওইখানে একটু নিজে আমাদের ঘরে কাঠটা কই আমার ফোনের পিছনে কেন কি হবে দাঁড়াও দাঁড়াও খুশি দাঁড়াও এখানে দাঁড়াও এই ওকে তাকে দিস না দাঁড়াও যাবো আমি না দেখো বনু এই একে নাবা নামে দাও না আমাদেরও ছিল ওই মোবাইলটা চলে শোনো না তুমি এক্ষুনি নেবো না চলে একটুখানি করিয়ে দিয়ে নেবো ও ভাই আর টিউব আছে টাকা পিতিনাপ সাঁতার জানে না তাও আর বেশি ক্যালমা দিচ্ছে ফটো তুলবে তো স্টিল ফটো তুলবে তো এটাই তো কেউ আসছে না শোনে আয় ফটো ওখানে কাটার জায়গা আছে এদিকে হ্যালো এবার একটুখানি ইয়ে করে দিবি হ্যাঁ কি করছে দেখো বাবা মেয়ে দুজনে মিলে ওর লাগবে তো বাবাই কি করছো ওটা কি অবস্থা দেখো কি জোর টিভিটা চালিয়েছে এই সিনেমাটা দেখা হচ্ছে এখন দেখো আসতে দাও না টিভিটা ওই বাবাই আসতে দাও এত জোরে দিয়েছো কেন টিভিটাকে হ্যাঁ আসতে দাও দেখো কত জোরে দিয়ে দিয়েছো তুমি সুহানি আর এখান থেকে বসে বসে দেখো এখান দিয়ে বসে বসে সেই সমুদ্র দেখা যাচ্ছে
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে সাগর, তুই সাগর, তাই না মাম্মা? তারপর গানটা ভুলে গেছি। সুয়ানি ঘুম থেকে উঠলো আর সুয়ানিকে আমি বললাম চল মাম্মা আমি আর তুই বিচে যাই। এটা আমাদের হোটেল, এই যে এখান থেকে আমি আর সুয়ানি নেমে এগুলোর ওপর দিয়ে এলাম। ওরা কোথায় জানি না, পূজা ওর মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে আর একজন ওর মেয়েকে নিয়ে আছে। আমি আর সুয়ানি চলে এলাম, চলো একটু ভিজে আসি। ও যা লাগছে না, হ্যাঁ কিচ্ছু হবে না, একটু ভিজলে কিচ্ছু হবে না, যা লাগছে না বন্ধুরা। ইয়ে কিচ্ছু হবে না। এবার নাচে একটু। এই সাগরে পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই মুখ দেখে আমার হতাম যদি গাইতে গাইতে এই সাগরের পারে ঝিনুক মালা দিতাং দিতাং। জানি না গানটা ভুলে গেছি। সন্ধ্যাবেলা সবাই আবার এই ঘরে হাজির হয়েছে। হ্যাঁ বাবা একে দেখলেই গান করছে, এমন করছে মানে কাউকে দেখলেই জ্বালাচ্ছে। তো আজকে তো পূজার বার্থডে, এরা সেই মন্দারমণি থেকে কাথি গেছে, কাথি থেকে 100 টাকা এক্সট্রা দিয়ে কেক নিয়ে এসছে। এখানে যেহেতু কেক পাওয়া যাবে না, তলাটা যেই বসছে ব্যথা করছে। এই ডেট কোথায় লেখা আছে? আমাকে কেকটা কাটতে দে, তার আগে তুই সবাইকে খাইয়ে দিচ্ছিস। দাঁড়া প্রীতি আসুক, প্রীতি ষাঁড়ের মতো করছে। হ্যাঁ কি বলছো রাজদি, কি বলছো? না ঠিক আছে, কিন্তু ভালো কিনা সেটা দেখতে। আরে আজকেরই কেক কাঁথি মে 100 টাকা বেশি কেন নেবে? দোকান থেকে মানে মিয়ামোড়ে থেকে ওরা নিয়ে এসে গেছে। ও আচ্ছা, তা বলে 100 টাকা বেশি? 5 টাকা কমিয়েছে, 95। আমি অনেক কাকু কেকটা সকালেই নিয়ে আসতে পারতে এসি। এরা কেক কাটা আমি কেকটা কাটছি তো। হ্যাপি বার্থডে টু ইউ, আমি বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে পূজা। ইয়া হ্যাপি অত জোরে থাপ্পড় মেরে আর হেসো না। মারবো না আমি ধরছি যা বাবা। পুরোটা খেয়ে নিল, সবাইকে তো খাওয়াচ্ছি। আমারটা ধরো। এই কি শক্ত দেখ, ফ্রিজে ছিল। দুটো দুয়াতে। মামা একটু খাও। পুরো ডিপে ছিল। পিকটা কি শক্ত দেখ, কাটা যাচ্ছে না। ডিপে দেখো না, ডিপ থেকেই তো দিল। ডিপের এটা এতটা চড়ে পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাবে। কেন? না খারাপ তো না। না খারাপ না। আরে আজকেরই কেক। মানে ফ্রিজে ছিল তো শক্ত। ডিপ ফ্রিজে ছিল আজকে। ভালো হয়, তোমরা খেতে পারবো। দাঁড়া দাঁড়া, আমি বাবাইকে খাওয়াচ্ছি, দাঁড়া। যা তোর বাবার কাছে যা, এনে খা। যার জন্মদিন তাকে খাওয়াতে হবে। নাও নাও। এই না দাও 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 দাও, এই না 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 আমি কেটে দিচ্ছি। জল এনেছো তোমরা? হ্যাঁ ওই জল এনেছো খাও। নো ওয়াটার। এই আমার মেয়ে আমাকে খাওয়াচ্ছে তোর। ধরো আবার
কি জোর জোর কানের কাছে চিৎকার করছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ওকে নিয়ে করো দুজনে। কি বলছে যা খুশি। এখন আমাদের জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে এখানে আছে ঝুরি আলু ভাজা, ডাল, বাচ্চারা আছে যেহেতু। শান্তনু বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিল, সেটা কাটা হয়েছে। আর দূর এই বিশাল চিল্লায় ওর ওপরে বাবা, যখনই ভিডিও করি এক তুমি নয় তোমার বন্ধু, দুজনে চিৎকার করে যাচ্ছ। এখানে রাইস, এখানে পমফ্লেট মাছের ঝাল, আর একটা কোথায় সর্ষে বাটা না কি করেছে না, যেটা আর একটা কই ব্যাগের মধ্যে কেন রে বাবা, কত খাবার ওর মধ্যে বার করবি না? ওইগুলোতে কি? ওইগুলোতে কি চিকেনও করেছো? বাচ্চারা খাবে। এটা বানিয়েছি না, এটা তো সর্ষে। কত খাবার বানিয়েছো গো? এটা বাবাই খাবে। যাবে থেকে যাবে। এটা চিকেন, ওটাই কি আবার? ওটাই চিকেন। দুটো চিকেন, দেশি চিকেন না এমনি? এমনি। চলো, ওরা তো সবাই ওই ঘরে এত চিৎকার চেঁচামেচি করছে, আমি এখানে শ্বশুরিকে ভাত খাওয়াচ্ছি। শ্বশুরি বললো আমার কাছে খাবে। তো আজকের দিনটা কেমন লাগলো? হ্যাঁ মন্দারমণি কেমন লাগছে? শ্বশুরি খেয়ে না মা, এসো লাস্ট গাল আর একটুখানি আছে। আমার শ্বশুরি খুব গুড গাল, কেন চুচুই? আজকে চানানার কাছে খেয়েছে। ও বাবা কত বড় হা করেছে, যেন ছপ খেয়ে নেবে। সরে এসো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। প্রথম দিন কিভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর একটা দিন থাকবো। আবার দীঘা মন্দারমণি মানেই ও 2 থেকে 3 দিন যথেষ্ট, এর থেকে বেশি দিন ভালো লাগবে না। তো এখন এত বৃষ্টি পড়ছে যে বিচের ধারে কেউ যেতেই পারছে না।